আমি ইনস্টাগ্রামকে অনেক দিন ধরেই ফলো করছি। আর আমি জানি এই জিনিসটা আমাদের সময়কে কিভাবে খেয়ে ফেলে এবং আমাদের ব্রেনকে কিভাবে নষ্ট করে। ইনস্টাগ্রামের এই জালে আমিও ফেঁসে গিয়েছিলাম। কিন্তু আমার আর আপনার মধ্যে তফাৎ শুধু এটুকুই, যে আমি জানি এই ট্র্যাপ থেকে কিভাবে বেরোতে হয়। এই ট্র্যাপ থেকে বেরোনোর জন্য সবথেকে প্রথমে বুঝতে হবে এই জিনিসটা কী। সবথেকে প্রথমে আমরা এটা জানার চেষ্টা করব যে এই শত্রু আমাদের থেকে চাইছেটা কী। দেখুন, যে কোনো অ্যাপস, যে কোনো প্ল্যাটফর্ম শুধু আমাদের থেকে এটুকুই চায় যে আমরা যেন তাদের প্ল্যাটফর্মে যতটা বেশি সম্ভব টাইম দিই। আর আপনাকে এটা করানোর জন্য যে কোনো অ্যাপ্লিকেশান কোনো না কোনো ভ্যালু প্রোভাইড করে। আর এই কথাটা একদমই ঠিক, কারণ যে কোনো অ্যাপস আপনাকে যখন কোনো না কোনো ভ্যালু প্রোভাইড করে তখন আপনি সেখানে সময় তো দেবেনই। আর আপনার সেখানে সময় দেওয়ার ফলে সেই অ্যাপ্লিকেশান কোটি কোটি টাকা ইনকাম করে। ইনস্টাগ্রাম ভালো করেই জানে যদি কোনো মানুষ কোনো অ্যাপ্লিকেশান থেকে ভ্যালু পায় তাহলে সে সেখানে আটকে থাকবেই। কিন্তু ইনস্টাগ্রাম আরও একটা কথা ভালো করেই জানে, আর সেটা হলো মানুষকে ভ্যালু প্রোভাইড করার থেকে আরও একটা এমন জিনিস আছে যেটা মানুষকে ঘন্টার পর ঘন্টা সেই অ্যাপ্লিকেশানে থাকতে বাধ্য করবে। আর তার নাম হলো নেশা। নেশা হলো এমন একটা জিনিস যে কোনো মানুষকে খুবই সহজে তার গোলামে পরিণত করতে পারে। কোনো মানুষকে যদি একবার নেশার মধ্যে ফেলে দেওয়া যেতে পারে তাহলে সেই মানুষটা তাদের জন্য একটা এটিএম মেশিনে পরিণত হবে। আর ইনস্টাগ্রাম এই কথাটা ভালো করেই জানে। সেই জন্য ইনস্টাগ্রাম আপনাদের ভ্যালু কম প্রোভাইড করে আর নেশা বেশি। সব থেকে প্রথমে এই ব্যাপারটা বুঝুন যে নেশা আর ভ্যালু এই দুটোর মধ্যে পার্থক্যটা কী। যেভাবে আপনি আপনার জীবনযাপন করেন আর যেভাবে আপনি আপনার পৃথিবীকে দেখেন, যদি কোনো জিনিস আপনার সেই পৃথিবীকে আরও ভালো করার জন্য আপনাকে সাহায্য করে তাহলে আমরা বলতে পারি সেই জিনিসটা আমাদের ভ্যালু প্রোভাইড করেছে। কিন্তু যদি কোনো জিনিস কিছু সময়ের জন্য আপনার পুরো পৃথিবীটাকে বদলে দেয়, আপনাকে আসল পৃথিবী থেকে সরিয়ে এনে এমন একটা মিথ্যার দুনিয়ায় নিয়ে যায় যেখানে কিছু সময়ের জন্য আপনি শুধু আনন্দই আনন্দ পান, যতই সেই সুখ আপনার আসল জীবনটা বরবাদ করে দিক না কেন। যদি সোজা কথায় বলতে হয় তাহলে বলবো যে কোনো জিনিস যখন সত্যের সামনে পর্দা ফেলে দেয় তখন তাকে আমরা নেশা বলি। এবার ইনস্টাগ্রাম আপনাকে নেশার মধ্যে ফেলছে কিভাবে সেটা বোঝা যাক। ইনস্টাগ্রাম জানে যদি আপনাকে বেশিক্ষণ তাদের প্ল্যাটফর্মে আটকে রাখতে হয় তাহলে আপনাকে রিলস দেখাতে হবে, কারণ রিলস দেখতে আমাদের বেশি এফোর্ট লাগাতে হয় না, শুধুমাত্র সোয়াইপ করে গেলেই হবে। আর ইনস্টাগ্রাম এটা ভালো করেই জানে সব থেকে বেশি এঙ্গেজমেন্ট সে রিলস থেকেই পাবে। এই জন্য তারা তাদের অ্যাপ্লিকেশানটা এমনভাবে ডিজাইন করেছে যে আপনি যেখানেই যাবেন সেখানেই রিলস দেখতে পাবেন। ইনস্টাগ্রাম হিউম্যান সাইকোলজিকে ভালো করে জানে, এই জন্য সে আপনাকে দু ধরনের জিনিস দেখায়। প্রথম হলো সেটা যেটা আপনাকে খুব বেশি অ্যাট্রাক্ট করে, আর দ্বিতীয় হলো সেটা যেটা আপনি দেখতে চান। আর তখনই আপনার সবথেকে বড় ভুল হয়ে যায় যখন আপনি সেই সমস্ত জিনিসগুলোই দেখতে চান যেগুলো আপনাকে অ্যাট্রাক্ট করে, যেমন মেয়ে, টাকা পয়সা, খাবার, নেম, ফেম। আপনি যদি এই সমস্ত জিনিসগুলো দেখতে শুধুমাত্র ইনস্টাগ্রামে যান তার মানে আপনি আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইনস্টাগ্রামকে দিয়ে রেখেছেন। আর ইনস্টাগ্রাম ভালো করেই জানে আপনার কি চাই। রিলস হলো এমন একটা জিনিস যেটা আপনাকে আসল পৃথিবী থেকে সরিয়ে মিথ্যার দুনিয়ায় নিয়ে যায়, যেই দুনিয়ায় সকলেই সুখী আছে, সকলেই শক্তিশালী, সকলেই সুন্দর, সকলেই কোটিপতি। আর আপনি তাদের মতো সেই জায়গাটাতে না থাকার ফলে আপনি শুধুমাত্র তাদেরকে দেখেই খুশি হয়ে যান। সত্যিকারের জীবনে যেটা আপনার কাছে নেই সেটা আপনি ইনস্টাগ্রামে গিয়ে পেতে চাইছেন। আর এইসব করবার সুযোগ আপনাকে ইনস্টাগ্রাম দিচ্ছে। আসল পৃথিবীকে ভুলিয়ে আপনাকে নকল পৃথিবীতে থাকার সুযোগ করে দিচ্ছে ইনস্টাগ্রাম। আর এটাই হলো সেই নেশা যেটা আপনার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট খেয়ে ফেলছে। মোদ্দা কথা হলো আপনি ইনস্টাগ্রামে যা কিছু দেখছেন সেগুলোই পৃথিবীরই নয়, কারণ সেটা হলো একটা মিথ্যার দুনিয়া যেখানে সব কিছুই ভালো। আর আপনার সত্যিকারের জীবনে যেখানে দুঃখই দুঃখ আছে তাকে পুরোপুরি ভুলিয়ে দেয়। কিন্তু সত্যি হলো এটাই যে মদের নেশাও কিছুক্ষণের জন্যই থাকে। আপনি তো সারাদিন ধরে ইনস্টাগ্রাম চালাতে পারবেন না, কখনো না কখনো আপনাকে আসল পৃথিবীতে ফিরে আসতে হবেই। কিছুক্ষণ পর যখন আপনি ইনস্টাগ্রাম সোয়াইপ করে করে হাঁপিয়ে যাবেন তখন আসল খেলা শুরু হবে। হঠাৎ করেই যখন আপনি সেই রং বেরঙের দুনিয়া থেকে বাইরে বেরিয়ে আপনার আসল দুনিয়ায় আসবেন যেখানে শুধু দুঃখ আর অনেকটা খালি সময় আছে। আর এটাই সেই সময় যখন লোক ভাবতে থাকে না তো আমি নিজের জন্য কিছু করতে পারবো আর না পৃথিবীর জন্য। সেই সময় বাঁচা আর মরা তার কাছে দুটোই সমান। ভাই, এটাই সেই সময় যখন আপনি নিজেকে বদলাতে পারবেন। কিন্তু এই সময় আপনি যদি আবার দুঃখ ভোলানোর জন্য ইনস্টাগ্রাম খুলে ফেলেন তাহলে আপনি হেরে যাবেন। ইনস্টাগ্রাম চায় আমরা সেই জিনিসটাই দেখি যেটা সে দেখাতে চায়, কিন্তু এবার থেকে আমরা সেটাই দেখব যেটা আমরা দেখতে চাই।
এর সবথেকে সহজ একটা রাস্তা হলো আপনি সেই সব অ্যাকাউন্টগুলো আনফলো করে দিন যেগুলো আপনাকে নেশা ধরায়, আর সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে ফলো করা শুরু করে দিন যেগুলো আপনাকে ভ্যালু প্রোভাইড করে। ইনস্টাগ্রামের নোটিফিকেশান অফ করে দিন। ইনস্টাগ্রাম আপনি তখনই খুলবেন যখন আপনি নিজে খুলতে চাইবেন, আর ইনস্টাগ্রাম খোলার সময় নিজেকে বলবেন আমি ইনস্টাগ্রাম খুলছি ঠিকই, কিন্তু সেটা বন্ধ করার জন্য। ইনস্টাগ্রাম খুলেই কখনোই নেশার মধ্যে পড়বেন না। একটা দুটো রিলস দেখবেন যেন সেটা কাজের হয়, তারপর ইনস্টাগ্রাম বন্ধ করে দেবেন। ব্যাপারটা ভালো করে বুঝুন। ইনস্টাগ্রাম যেখানে আমাদের চাইছে অন্য পৃথিবীতে নিয়ে যেতে, আমরা নিজেকে সেই মিথ্যার দুনিয়ায় যেতে আটকাচ্ছি। যখন আপনি ইনস্টাগ্রাম থেকে দূরত্ব বজায় রাখবেন তখন আপনি অনেকটা খালি সময় পাবেন, আর এটাই সেই খালি সময় যখন আপনি একা একা বসে ওভার থিঙ্কিং করেন। কিন্তু এবার থেকে আপনাকে আর ওভার থিঙ্কিং করলে চলবে না। আপনার এই খালি সময়টা পুরোপুরি ভরে দিতে হবে দুটো জিনিস দিয়ে। প্রথম হলো এমন কাজ করুন যাতে আপনার মন শক্তিশালী হয়, আর দ্বিতীয় হলো এমন কাজ করুন যাতে আপনার শরীর মজবুত হয়। মনকে শক্তিশালী করার জন্য ধ্যান আছে, বই আছে, ভালো সিনেমা আছে, আর শরীরকে মজবুত করার জন্য জিম আছে, ফুটবল আছে, ক্রিকেট আছে, আর নিজের ক্রিয়েটিভ জিনিসকে বাইরে বের করার জন্য মিউজিক আছে, আর্ট আছে, ইউটিউব আছে। আর এই সব জিনিসগুলো ছেড়ে আপনি যদি সারাদিন ধরে ইনস্টাগ্রাম সোয়াইপ করেন তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আপনাদের ভবিষ্যৎ সত্যিই অন্ধকার। যেতে যেতে শুধু এটুকুই বলবো, নেশার হাত ছেড়ে দিয়ে আমাদেরকে চলা শুরু করতে হবে। আকাশ পর্যন্ত যাতে পৌঁছানো যায় এমন কিছু করতে হবে, আর চোখে চোখ রেখে জীবনের সাথে লড়াই করা শিখতে হবে। আশা করছি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।